নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। তার জন্য প্রথমেই আমি বেশ কয়েকটি ফ্রেশ আম নিয়েছি। এরপর আমগুলিকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমার আমগুলি ধোয়া হয়ে গেলে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো এইভাবে ছোট ছোট করে কাটলে আমগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি একটি কড়াইয়ে কেটে রাখা আমগুলি দিয়ে দেব। এর সাথে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং অল্প লবণ দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এখানে আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি আমগুলিকে নামিয়ে দেব। তো আমি এরপর আমগুলিকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে আমের পিউরিটাকে আলাদা করে নিতে হবে। এখানে তোমরা পরিষ্কার সুতোর কাপড় দিয়েও আমের পিউরিটাকে আলাদা করে নিতে পারো। এখানে আমার আমের পিউরিটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে চাপিয়ে দিয়ে আমি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, বিট লবণ এবং 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো আমার যেহেতু এখানে আমগুলো মিষ্টি ছিল, তাই আমি এখানে কম চিনি ব্যবহার করেছি। তোমাদের আমগুলি যদি টক হয় অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিও। তো এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমার আমের পিউরিটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটি থালাতে তেল ব্রাশ করে নিয়েছি। তো এতে আমি আমের পিউরিটা ঢেলে দেবো। এরপর এটা আমি কড়া রোদ্রে একদিনের মতো শুকিয়ে নিয়েছি। একদিন পর তোমরা দেখতেই পাচ্ছ আমার আমসত্ত্বটা কত সুন্দর শুকিয়ে এসেছে এবং কত সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে আমার আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। আমার এখানে রেডি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।